আজ সত্যি কিছু কথা বলতে বাধ্য হলাম। কোনোদিন ভাবিনি এই নিয়ে কোনো কথা বলবো, কিন্তু আমার মনে হলো এই নিয়ে কথা বলাটা দরকার। কিছু মানুষ থাকে যারা তুমি যত ভদ্রভাবে যত ভালো করেই ভিডিও করো না কেন, তোমার এই ভিডিও করাটা বা ফেসবুক থেকে ইনকাম করাটাকেই মেনে নিতে পারে না। কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়েও এই কাজগুলো করে থাকে। কেন বলো তো? যেহেতু তারা রোদে জলে পুড়ে সারাদিন শীত গ্রীষ্ম বর্ষায় বাইরে চাকরি করতে যাচ্ছে, আর কিছু মানুষ ঘরে বসে তাদের কাজ দেখিয়ে কাজের মাধ্যমে ইনকাম করছে, এটা অনেকেই মেনে নিতে পারে না। যদি জানতাম আমি বা আমার মতো যারা আরও ভালো কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমি তো একটা পাতি, কিছুই জানি না বলতে গেলে, কিন্তু আমার থেকেও যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, কিন্তু তাদের ভিডিওর মধ্যে তোমরাও গেলে দেখতে পাবে কোনো নোংরামি নেই, ভদ্রভাবে তারা সংসারের কাজ দেখায়। তাতেও মানুষের অনেক অসুবিধে, তারা কেন এভাবে ইনকাম করছে। যদি জানতাম নোংরাভাবে ভিডিও করে ইনকাম করছে, 100 বার তোমরা কিছু কথা বলতে পারতে। কিন্তু যারা ভদ্রভাবে ভিডিও করে তাদের সারাদিনের কাজবাজ, সংসার, স্বামী সব কিছু বজায় রেখে, সন্তানের পড়াশোনা সব কিছু বজায় রেখে ভিডিও করে টাকা ইনকাম করছে, কিসের এত অসুবিধে? কিছু মানুষ কোনো সময় কোনো ভালো ভিডিওতে কমেন্ট করা দূরে থাক, কারোর জন্মদিন গেলে, অ্যানিভার্সারি গেলে সেটাতেও একটা কমেন্ট করে না। অথচ কোনো একটা ভিডিও একটু এদিক থেকে ওদিক হলে তারা রেডি হয়ে বসেই থাকে যে উল্টোপাল্টা কমেন্ট করে তাদেরকে মন ভেঙে দেওয়ার জন্য। কিন্তু সত্যি কথা বলতে, আমি নিজের দিক থেকে যখন জানি যে আমি কোনো খারাপ কিছু করছি না, বা আমি কারোর সঙ্গে কি বলবো, পরচর্চা করছি না, পরকে নিয়ে ভাবছি না, বা ভদ্রভাবে ভিডিও করছি, তাতে যে যাই বলুক সত্যি আমার যায় আসে না। আর বিশেষ করে শুধু মেয়েরাই যে এরকম হয় তা না, অনেক ছেলে, শুধু ছেলে না, বয়স্ক কাকা কাকু অনেক এরকম থাকে যারা এই ঘরে বসে টাকা ইনকাম করাটাকে মেনে নিতে পারে না। তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যে ভদ্রভাবে নিজের সম্মান বজায় রেখে যদি ভিডিও করা যায়, তাহলে সেই ভিডিও করাটা খারাপ নয়। তাই বেকার বেকার ফ্রাস্ট্রেটেড হবেন না।